শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে আলু ফুলকপি দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি আলু ফুলকপি ও শিম দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ আলু ফুলকপি ও শিম দিয়ে তরকারি বানানোর জন্য আমি এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি। আলুগুলোকে দেখো ঠিক যে এরকম করে ঝোলের আলু কাটে ওইভাবেই আমি কেটে নিয়েছি। আর এদিকে আমি শিমগুলোকে দু টুকরো করে নিয়েছি। যদি ছোট সাইজের শিম হয় তাহলে আর দু টুকরো করার দরকার নেই। আর ফুলকপি এরকম মিডিয়াম সাইজে করে কেটে নিয়েছি। খুব বেশি ছোট করবে না, আবার খুব বেশি বড়ও রাখবে না। ব্যাস এইবারে চলো একটা মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদাকে টুকরো করে, আর দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এইবার এগুলি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। এবার এই ফুলকপিগুলো মিনিট 2 নুন হলুদ জলে ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভাপিয়ে নেওয়ার পর জল থেকে তুলে আলাদা পাত্রে রেখে এইবার কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা শিমগুলো। শিমগুলো দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভেজে নেবো হালকা করে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে আমিষ নিরামিষ আরও অনেক রেসিপি পেয়ে যাবে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। আলু ফুলকপি শিম একটু নাড়াচাড়া করে নিয়ে আবার ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে খুব ভালো করে ভাজাটা হয়ে যায়। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আবার ঢাকাটা দিয়ে দেবো। এইভাবে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে সবজিগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে। আলু ফুলকপি ও শিম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ব্যাস আর ভাজার দরকার নেই। এইবারে এগুলি কড়াই থেকে তুলে নেব। কড়াইতে আমি আরও 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। এই ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব ওই যে মিক্সিতে পেস্টটা তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। হলুদ গুঁড়ো ও নুনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প একটু জল, যাতে মশলাটা তলায় লেগে না যায়। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে ভেজে রাখা আলু ফুলকপি ও শিম দিয়ে দিলাম। তারপর ভালো করে এই সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গরম জল। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে স্লাইস করে কেটে রাখা টমেটো। আমি এখানে অর্ধেক টমেটো ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ব্যাস এবারে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা হতে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এইবার একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। প্রথমে আলুটা দেখে নিচ্ছি। আলু সেদ্ধ হলে বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু খুব ভালো করেই ভাজা হয়েছে, তাই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবার স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ চিনি। আর নিরামিষ রান্নায় একটু চিনি দিলে ভালোই লাগে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা। জিরে, ধনে, শুকনো লঙ্কা আগে একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম। এবারে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা হয়েই গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। আর শীতের সময় ধনেপাতার ফ্লেভারটা কিন্তু বেশ ভালোই লাগে। এবার ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে মিনিট 5 আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
5 মিনিট পর ঢাকাটা খুলে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নেব। তো তোমাদের কেমন লাগলো আজকের এই নিরামিষ আলু ফুলকপি ও শিমের তরকারিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। শীতের দুপুরে গরম ভাতের সাথে যেমন খেতে ভালো লাগবে, আবার তেমনই রাতের ডিনারেও এটা রুটির সাথে বেশ ভালোই লাগবে। ব্যাস আজকে এই পর্যন্ত। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।